الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ধন্যর মদিনাবাসী ধন্য হল তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই হাসান শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দী রইলেন ইয়াজদারি জলখানায় আল্লাহুম্মা
صل على مولانا وعلى آل سيدنا اللهم صل على সবাই পড়ি مولانا وعلى آل سيدنا জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দূর হইবে দিলের সব জ্বালা এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা এই কালেমার প্রেম সৌরভে এই কালেমার রৌশনীতে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে সোরে সবাই মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি বার শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন কি বানিয়েছেন মানুষ জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ কোটি কোটি বার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ আখেরি নবী মানে কি জানেন আখেরি নবী মানে শেষ নবী আখেরি নবী মানে কি শেষ নবী আমার নবীর পরে নবী পাকের পরে আর কোন নবী আসবে না কেউ যদি কোনোদিন বলে যে না আমি আবার শেষ নবী মানা যাবে হ্যাঁ মানবেন আপনারা মানবেন না তো আমরা সেই আখেরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ সবাই খুশি কি মুখে না অন্তরে কথা এক নম্বর না দুই নম্বর দুই নম্বর হবে না তো ভাই দেখেন একটু বুঝি সুঝি বলেন আমাদের মেহেরপুরে আবার এক আর দুই বোঝা মুশকিল বুঝি সুঝি বুঝলেন বোঝা মানে বোঝেন তো মানে দুই বন্ধু মেলা দিন পরে দেখা হয়েছে দুই বন্ধুর সঙ্গে মেলা দিন পরে দেখা তো এক বন্ধু আর এক বন্ধুকে বলছে দোস্ত কেমন আছো তো ছিলাম ভালোই কদিন আগে তোমার ভাবি মারা গেছে কে মারা গেছে ভাবি মারা গেছে তো যাহা ভাবি মারা গেল কি ব্যাপার অসুখ বিসুখ ছিল নাকি তো বলছে না ডেলিভারি রোগে তোমার ভাবি মারা গেছে ডেলিভারি মানে বোঝেন তো ডেলিভারি কেসে তোমার ভাবি মারা গেছে তো এই বন্ধু বলছে আহা দোস্তে রোগটা আসলেই খারাপ রোগটা আসলেই খারাপ
তো বলছিস দোস্ত তুমি বুঝলা কেমনি রোগটা খারাপ না ভালো, তুমি বুঝলা কি করি? তো সে বুঝবো না মানে ওই রোগে আমার চাচাও তো মারা গিয়েছে। কে মারা গেছে বলেন? বুঝি বললো না না বুঝি বললো? তাহলে আপনারা বুঝি বলবে বলছেন না না বুঝি বলছেন? সবাই খুশি আছেন তো? অন্তরের না মুখের? 1 নম্বর হবে না 2 নম্বর হবে? যদি 1 নম্বর হয় তাহলে সামনের এই জায়গাটা একটু বাদ দিয়ে সবাই এক হাত করে এগিয়ে আসতে হবে। মাঝখানে জায়গা ফাঁকা আছে, সবাই একটু সামনে গুছিয়ে এসি। ওই মাঝখানে টাকপড় আমি দেখতে পাচ্ছি, ওইগুলো পূরণ করে বসতে হবে। যদি সবাই গুছিয়ে এগিয়ে আসেন তাহলে জানবো 1 নম্বর, তাহলে ও 2 নম্বরের নিচে সবাই তো আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আগান সবাই। কি ব্যাপার এক জায়গায় বসে কুতাকুতি আগান না কে? বললাম যে 1 নম্বর কথা, তো কিরকম 2 আগান সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন বসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উম্মত হয়ে মর্যাদা আমাদের কম না বেশি? এমন বেশি? আপনার জমি আর আমার জমি মাঝখানে একটা কি থাকে, ওইটাকে কি বলেন আপনারা? তাহলে তো আমাদের মেহেরপুরের আর রাজবাড়ি একই তো, একই তো কথা। আপনার জমি আর আমার জমি মাঝখানে ওটাকে আইল বলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুদাইল দিয়ে আইলটা কাইটি সাইজ করি বেঁকা করি মসজিদে এসে যাই বলছি কাতার সোজা করেন। তো কাতারটা কি করে আসলা? ওই কাতারটা সোজা করি তারপর এখানে কাতার করো। আখেরি নবীর উম্মত হওয়া যাবে তাহলে? আখেরি নবীর উম্মত হলে ওই কাতারটা সোজা করে তারপরে মসজিদের কাতার, সেই সাথে অন্তরের কাতারও কি অন্তরের কাতার সোজা করা লাগবে। তাহলে আখেরি নবীর উম্মত হয়েছি, আমাদের মর্যাদা অনেক বেশি। কেমন মর্যাদা জানেন? হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, আদম আলাইহিস সালামের এক সন্তান যার নাম হযরত শীশ আলাইহিস সালাম। এই শীশ আলাইহিস সালামের দেহের ভিতরে একটু গরম ছিল। কিরকম গরম জানেন? একটু পাওয়ারের গরম, পাওয়ারের গরম। কেমন পাওয়ার? শীশ আলাইহিস সালাম মনে করলেন যে আমার বাপ একজন নবী, আবার আমি একজন নবী, মানে নিজেও নবী তিনি। তাহলে পাওয়ার কটা হইল? বাপ নবী, নিজেও নবী। আর একটা পাওয়ার ছিল শীশ আলাইহিস সালামের, সেটা হলো পৃথিবীর ইতিহাসে একজন মাত্র মানুষের দুনিয়ার জমিনে জান্নাতের হুর বিবি হিসেবে পেয়েছিলেন, তিনি হলেন হযরত শীশ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে বাপ নবী, নিজে নবী, সরাসরি দুনিয়ার জমিনে জান্নাতি হুর বিবি হিসাবে পেয়েছিলেন। পাওয়ারটা একেবারে কম না। এই 3 পাওয়ার নিয়ে শীশ আলাইহিস সালামের একটু গা গরম। আদম আলাইহিস সালাম বুঝতে পেরে বললেন, বাবা তোমার গা গরম করে লাভ নাই, তোমার গা গরমের কোনো ভাত নাই। বলে কেন আব্বা? বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা শীশ, তোমার মতো লাখো লাখো শীষ যদি পাওয়ার নিয়ে এক পাল্লায় তোলা হয়, আখেরি পয়গম্বর যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, আখেরি পয়গম্বর আপনি একজন উম্মত যদি এক পাল্লায় তোলা হয়,
তোমার মতো লাখো শিশের চেয়ে আখেরি পয়গম্বরের উম্মতের মর্যাদায় আল্লাহর কাছে বেশি হবে। তার কারণ হলো, শোনো, আমি আদম জান্নাতের মধ্যে আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম। কয়টা? ওয়ালা তাকরাবু হাযিহি শাজারাত। আল্লাহ বলেছিলেন, আদম রে, জান্নাতের মধ্যে তুমি আর তোমার বিবি নিয়ে দুইজন মিলে বসবাস করো, যা ইচ্ছা তাই করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, তবে খবরদার ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছটার নিকটে যাইও না, এই গাছের ফল তুমি খাইও না, যদি খাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, ধ্বংস হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রে শীষ, আমি কালক্রমে নফসের উপরে জুলুম করে আমি আদম খেয়ে ফেলছিলাম ওই জাতীয় একটা গাছে ফল। ওই ফল খাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে সাথে সাথে আমার শরীর থেকে পোশাকগুলো সব খুলে নিয়েছিলেন, বিবস্ত্র হয়ে গিয়েছিলাম আমি। জান্নাত থেকে আমাকে নামায় দেওয়া হয়েছে। এক না দুই না, 350 বছর আমাকে কাঁদতে হয়েছিল। এমন কান্না তিনি আমাকে কাঁদতে হয়েছে, 350 বছরের মধ্যে মাথাটা উপরের দিকে তোলার ক্ষমতা হয়নি। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহ 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 নামে তসবিহ পড়তে পড়তে 350 বছর আমি কেঁদেছিলাম। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের কান্নার আমাদের কান্নার ডিজাইন কি এক নাকি? হ্যাঁ, আমার এলাকার এক লোক, মুরব্বী লোক মারা গেছে, তা আমাকে ডেকে নিয়ে গেল জানাজা করানোর জন্য। তাও ঠিক আছে, আমাকে দিয়ে জানাজা পড়াইলে বলে ওর বাপ 3 মাস আগে বেহেশতে যাবে। মানে বক্তার কি হবে তাই আল্লাহ জানে। আমাকে নিয়ে কিছু জানাজা করে তো ভালো কথা, আমি কিছু জানা যায় যাই দেখে যাই, এইরকম এক যুবক সাওয়াল বসে বসে চেয়ারে বসে বসে কতক্ষণ পর পর ও বাপ চিল্লি উঠছে। তা বলছি কি রে এইভাবে চিল্লাইছে? আবার কতক্ষণ পর পর মানুষ মরা বাড়ি, মানুষ মরা দেখতে আসে না, তো দলে দলে মানুষ আসছে, ওদেরকে দেখি আবার চিল্লি উঠছে ও বাপ। তা আমি বলছি আল্লাহ রে, এই কান্না ঢের ঢের ডেকেছে, তো এইরকম কান্নার ডিজাইন তো দেখিনি, এ কোন যাইতি কান্না? তা আমি ওইখানকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি যে ভাই, এই ছেলেটা কে গো, এইভাবে কাঁদছে কেন? তো ওই ছেলেটার বাপ মরে গেছে, সেই জন্য বাপের জন্য কাঁদছে। বাবারে, কান্দার ভাবই তো আলাদা, এইরকম কান্না তো আমি দেখিনি। তো ও কি কান্না? তা আমার কথা, হুজুর আপনি বেশি কথা বললেন না, ও খুব রাগ খারাপ, ও মস্তান। তো মস্তান হলে তো তাতে আমার যায় আসে কি? তো সে না বলা যায় না, মই যখন বাপ মরে গেছে মরার 1 সপ্তাহ আগে ওর বাপের মায়েরে হাঁটু ফাটি দিছে। তো যেই ছেলে বাপের মেয়েরে হাঁটু ফাটি দেয়, সেই ছেলে বাপ মরে গেলে কান্নার কি দরদ আসে? হ্যাঁ, জোরে বলেন আছে? কোনোদিন না। অবশ্য রাজবাড়ি শহরের মানুষেরা বাপ মাকে কষ্ট দেয় না বটে, যুবকরা দেয় নাকি? ওয়াজ হবে আজকে যুবকদের, রাজি আছেন? হ্যাঁ, ওয়াজ হবে আপনার ভণ্ড পীরের, আছে না? আমাদের মেহেরপুর কুষ্টায় ভণ্ড পীরের ছাই গেছে একেবারে, বুঝতে পেরেছেন? এ সব রাইখিয়া জইলি, গোপ কাটেনি 22 বছর, চুল কাটেনি 33 বছর, মানে একেবারে ছড়াছড়ি, এগুলো সব লাল হয়ে গেছে। এই সাদা কাগজটা যদি রান্নাঘরের মধ্যে 1 সপ্তাহ থুই দেন, এটা কেমন হবে? হলুদ হবে না? হ্যাঁ, কালো হয়ে যাবে, হলুদও হয়ে যাবে। হলুদটা হবে কিসে? রান্নাঘরের ধোঁয়ায়। তোর বাবাজির এখানেও মনে হয় কিছু ধোঁয়া লেগেছে নাকি? কিসের ধোঁয়া লেগেছে তার আমি বলতে পারছি না। তো বাবাজি মনে করেন ওই রকম বসে আছে, একেবারে মোনাকাবার হালতে, ফাটা লুঙ্গি পরি, সেলাই করা নাই, কারণ সেলাই করা কাফনে সেলাই হয় না, বসে আছে। ফাল্গুন মাসের সময় দমকা হাওয়া এসে 2 দিকে চলে গেছে। আর কিছু মূর্খ মুরিদ আছে, ওদের আবার ওরা যায় গড় হয়ে ওখানে সেজদা, নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। তা আমি আবার একজনকে বলছি, আরে এত জায়গা তুই তো ওখানে সেজদা কেন? তো ওদের তো কোরআন হাদিস নাই, ওদের আর অন্য কোনো দলিল, ওদের দলিল একটা আছে। সে দলিলটা কি জানেন? লালনের দলিল। শুনিলে প্রাণ চমকে উঠে, টানা কাটা দেবো নাকি সভাপতি সাহেব? শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গনা,
ওইখানে সার বারাব খানা। নাউজুবিল্লাহ বলে, সবাই বলে নাউজুবিল্লাহ। এগুলো মূর্খের দলেরা ওই সব করে বেড়াচ্ছে। তো ভণ্ড পীরের ওয়াজও হবে, যুবকদের ওয়াজ হবে। মাসাসিরা তো আছে নাকি? পর্দার আড়ালের মাসাসিরা শুনছে, মাসাসিদের ওয়াজ হবে, তবে ওদের বিরুদ্ধে হবে না, ওদের পক্ষেই বলবো নাকি। মাসাসিদের মেয়েছেলের বিরুদ্ধে বলা তো যাইছি না, ওরা বলি ওকে নেই। খাওয়া মানে ছোয়া হাঁড়ি বন্ধ হয়ে যাবে। মাসাসিদের বিরুদ্ধে ওয়াজ করবো না, তবে কান খাড়া করে শোনো মাসাসিরা, খুব খেয়ালের সাথে শুনি যাবা, তোমাদের বিরুদ্ধে ওয়াজ হবে না। কারণ তোমাদের একটা স্বভাব আছে, 5টা মেয়েছেলে এক জায়গায় বসলে ওয়াজ তো দূরের কথা, কোরআন হাদিস মানে একেবারে আসমান থেকে নাজিল হলো, শোনার টাইম নাই, গল্প না করে বাড়ি যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো করে কান খাড়া করে শুনি যাও। আমরা আখেরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাম, আল্লাহ শীশ আলাইহিস সালামকে বলছে তার ছেলেকে, বাবা একটা ভুলের কারণে দুনিয়ায় 350 বছর কেটেছি, তাও মাফ হয়নি, খাতির হয়নি। সর্বশেষে হঠাৎ করে পাহাড়ে কে জেনে আজান দিছে, আর আজানের মধ্যে বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মধ্যে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আজানে আমার নবীর নাম আছে না নাই? নামাজে আমার নবীর নাম আছে না নাই? ইকামতে আমার নবীর নাম আছে না নাই? কালেমায় আমার নবীর নাম আছে না নাই? যেখানে যাবেন সেখানে আমার নবীর নাম পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে ইবাদত কি হবে? এই উত্তর এলাকার বুড়া একদল বের হয়েছে, তারা বলছে যে কালেমার মধ্যে নবীর নাম রাখা যাবে না। আমার এলাকায়, আমার নিজের ইউনিয়নে এক মসজিদে লেখা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাজমিস্ত্রি ডেকে নিয়ে এসে শাবল দি কুবি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম বাদ দিয়েছে নাফরমান কপাল পোড়া। তারা বলছে হ্যাঁ মুহাম্মদ যা আমিও তো। হ্যাঁ হারাম কর কথাকার, তোর বাপের ভাইরা হয়। বিয়াদবের জায়গা খুঁজি পাও না। কেউ যদি বলে মোহাম্মদ যা আমিও তা, তার কথা কি মানা যাবে? জোরে বলুন মানা যাবে? কারা কারা মানবেন না হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হলাম সুন্নি। আমরা কি সুন্নি? জোরে বলুন আমরা কি সুন্নি? কোন ওহাবি, বাতিলি, খারেজি, রাফিজি, মুতাযালা তাদের কোন সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি একটা মসজিদের খতিব, আমার এলাকায় মসজিদে জুমাতে আমি আমার বয়ানের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি, যারা ওহাবি, খারেজি, লামাযাবি, আহলে হাদিস তো বলা যায় না, ওদেরকে আহলে খবিস বলি। আপনাদের এদিকে আছে কিনা জানেনি। এই আহলে খবিস, আহলে হাদিস, বাতিল, খারেজি, রাফিজি, এদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দিবেন না। কোন আত্মীয়তা করা জায়েজ না এদের সঙ্গে। আজকে আমি আপনাদের এলাকায় নতুন মানুষ হিসেবে আপনাদেরকে এই দাওয়াতটাই, নসিহতটাই করে যাই, খারেজি, রাফিজি, লামাযাবি, ওহাবি এদের সঙ্গে কোন আত্মীয়তা সম্পর্ক করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলুন আমিন। আমার নবী এমন নবী, হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমি কানতে কানতে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তায় পড়ে গেলাম যে কিরে, এতদিন পরে এই নামটা দেখছি। এই নামটা তো আমি দেখে এসেছি জান্নাতের মধ্যে। কোন জায়গায়? কোন জায়গায়? জান্নাতে দেখে এসেছি। অনেকদিন পরে তার নাম দেখছি, তাহলে নিশ্চয় এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সঙ্গে যখন, তাহলে এই নামটা যেন তেন নাম না, এই নামের বরকত আছে। কথা বলেন আছে না নাই? আদম আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করলেন যে আল্লাহ, অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নফসের উপরে জুলুম করে অন্যায় করে ফেলেছি, আল্লাহ তোমার আখেরি নবী, ওই নবীর খাতিরে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ চাইলে এতদিন পরে, আগে যদি আমার এই হাবিবের নাম ধরে ক্ষমা চাইতি আমি আল্লাহ, তোর আগেও অনেক তোকে মাফ করে দিতাম। রে আদম, আমার হাবিবের উসিলা দিয়ে যখন আজকে তুই আমার কাছে দোয়া চাই করলি,
যা তোরে আমি মাফ করে দিলাম, শুধু তোরই করলাম তা না, কিয়ামত পর্যন্ত তোর যত সন্তান দুনিয়াতে আসবে আমার এই হাবিবের নাম নিয়ে, হাবিবের নাম মোবারক দিয়ে আমার কাছে ওসিলা করে যখন দোয়া করবে, আমি আল্লাহ তোর সব সন্তানদের গুনাহ মাফ করে কোলের মধ্যে তুলে নিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উম্মতের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সেই নবীর উম্মত হয়েছে। আসুন, আমার নবী কেমন নবী? নবীজি দুনিয়াতে আসার পরে নবী হয়েছে নাকি তার আগে নবী ছিল? কি বলেন আপনারা? আমার দেশের একদল মানুষ বের হয়েছে, তারা বলছে মোহাম্মদ দুনিয়াতে এইছে 40 বছর মায়ের ওই এদিকে ওদিকে না খেয়ে পরের বাড়ি থেকে খাই পরি বড় হয়ে 40 বছর বয়স হয়েছে, তারপরে ওই এসে নবী হয়েছে, তার আগে তিনি নবীও ছিলেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলছেন কুনতুম বাইনাল আদামা মিনাল মাই ওয়াত তিন। যেদিন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য মাটি আর পানি এক জায়গায় খামির করা হয়, মিশানো হয়, সেদিনও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ, সেদিনও আমি নবী ছিলাম। শুনুন, বুখারী শরীফের একটা হাদিস। হযরত জিবরাইল আসলেন নবীজির কাছে। আসার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, কাম উমরুকা ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল তোমার বয়স কত জানো? তোমার বয়স কত হয়েছে? হযরত জিবরাইল বললেন, লা আ'লাম ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই, আমি জানিনি আমার বয়স কত। তো তারপরেও বয়স জানা নাই বটে, কিন্তু একটা নমুনা দাও, হিসাব নিকাশ না থাকলেও একটা নমুনা দাও তো আমি এই ব্যাপার। আমার ভাইরা খেয়াল করুন, হযরত জিবরাইল ডাকতে বলে, হুজুর আমার বয়স কত হয়েছে আমি তা বলতে পারবো না, আমার কোনো হিসাব নিকাশ নাই, লেখাজোনা নাই, তবে একটা নমুনা আপনাকে আমি বলতে পারি। সেই নমুনাটা হলো এই 1 2 3 4 নম্বর আসমানে একটা তারা আমি দেখতে পাইতাম। কি দেখতে পাইতাম? জোরে বলুন, কি জিনিস? একটা তারকা আমি দেখতে পাইতাম। ওই তারাটা একবার দেখার পরে 70,000 বছর আর দেখতে পাইতাম না। আবার 70,000 বছর পরে আর একবার দেখতে পাইতাম। 70,000 বছর আর দেখা যাইতো না। 70,000 বছর পরে আর একবার দেখা যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা আমি 1 2 করে 70,000 বছর পর ওই তারাটা আমি জিবরাইল নিজে 72,000 বার দেখেছি। হিসাব মিলান তো মেশিন দিয়ে। 70,000 বছর পর 72,000 বার দেখেছি, তাহলে আমার বয়স কত হবে? নবীজি বললেন, ও জিবরাইল, ওই তারা কি আর তুমি দেখতে পাও নাকি, আর দেখা যায় নাকি? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেখা যায় না, তারাটা আর দেখতে পাই না, কি হয়েছে জানি না। আল্লাহর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে, শরীরের মধ্যে ইয়ামেনি চাদর গায়ের মধ্যে দিয়ে বসা ছিলেন। নবীজি গায়ের চাদরটা খুলে ফেললেন, চাদরটা পিছন দিক দিয়ে উল্টিয়ে বললেন, ও জিবরাইল, দেখো তোমার পিঠের উপরে কি দেখা যায়? আমার নবীজির পিঠ আর ঘাড় মাঝখানে একটা সিল ছিল, একটা মোহরে নবুয়তের চিহ্ন ছিল। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইলকে ডেকে বলো, জিবরাইল দেখো আমার পিঠের উপরে কি দেখা যায়? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, আসমান জমিন তৈরি করেছেন, ওই আল্লাহর কসম করে বলি 70,000 বছর পর 72,000 বার যেই তারাটা দেখেছি, ওই তারাই তো আপনার পিঠের উপরে দেখা যায়। দরদে নবী ডাক দিয়ে বলে, জিবরাইল ওইটা তারা না, তারার আকৃতিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৈরি করে আল্লাহর পাশে রেখে দিয়েছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরের সামনে ছিলাম। আল্লাহ পাক এটা তারা না, আল্লাহ পাক আমাকে এটা মোহরে নবুয়ত দিয়েছেন। আমি ছিলাম সেই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। আমার নবী ছিলেন নূর। ওই নূরে মোহাম্মদ থেকে পর্যায়ক্রমে নূরে মোহাম্মদকে আল্লাহ পাক আখিরি নবীর নূরকে বাবা আদম আলাইহিস সালামের কপালের মধ্যে দিয়েছিলেন। মারহাবা বলেন। বলেন তো, আদম আলাইহিস সালাম কিসের তৈরি?
হ্যাঁ, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? সবাই বলেন কিসের তৈরি? মাটি, খালি মাটি না, আব আতশ তরিকতের লোক না হলে ওয়াজ করি মজা হয় নাকি? আমাদের এলাকার কিছু শুকনো মৌলবি আছে, শুকনো মৌলবি, ওরা তরিকত বোঝে না, শরীয়ত বোঝে না, হাকিকত বোঝে না, খালি হাতা গুটি বলে কায়েম করব আইনব দান। তোরা তো কটুক পারিস, সবই বেদাত। তরিকতের মজাই আলাদা, কথা বলেন ঠিক কিনা? আবাতস খাকবাত, এই চারটা জিনিস দিয়ে বাবা আদমকে আল্লাহ পাক তৈরি করলেন। মাটির তৈরি, বাতাসের তৈরি, আগুন দিয়ে তৈরি, বাতাস দিয়ে তৈরি করলেন বাবা আদমকে। তৈরি করার পরে এই আদমের কোনো দাম নাই, পড়ে আছে খাঁচা, খাঁচা পড়ে আছে। আদমের জিসমের মধ্যে রুহুটা দিলেন। রুহু দেওয়ার পরে রুহু বের হয়ে পালিয়ে যায়। রুহু বলছে, আল্লাহ কোন জায়গায় তুমি আমাকে দিলা? ওই যে অন্ধকার, কিছুই দেখা যায় না। বলেন এই যে লাইটগুলো জ্বলছে, এখন অপারেটর যদি টুক করে সুইচ নিভিয়ে দেয়, কেউ কাকে আর দেখতে পাবেন? কথা বলেন, দেখা যাবে? রুহুটা বের হয়ে বলছে, আল্লাহ তুমি কোথায় আমারে দিলা যে কিছুই দেখা যায় না, অন্ধকার? বলে আচ্ছা দেখার ব্যবস্থা করছি। আল্লাহ রব্বুল আলামিন সেই নূরটা নিয়ে এসে বাবা আদমের কপালের মধ্যে লাগিয়ে দিলেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি মাশরিক থেকে মাগরিব গোটা দুনিয়ার এহকাল পরকাল সব কিছু আমি এখন দেখতে সক্ষম হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেল। কথা বলেন, মর্যাদা বাড়ছে কিনা? কিসের কারণে মর্যাদা বাড়ছে বুঝে যান আজকে? কিসের কারণে মর্যাদা বাড়ছে? নূরে মুহাম্মাদের খাতিরে। ফেরেশতারা হলো নূরের তৈরি। জোরে বলুন কিসের? এই নূরের তৈরি ফেরেশতা, এদেরকে আল্লাহ ঘোষণা দিলেন, উসজুদু লি আদমা, এ ফেরেশতারা আমার আদমকে তোমরা সিজদা করো। আদম হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। ফেরেশতাদেরকে হুকুম দিলেন, উসজুদু, আমরের সিগা, উসজুদু সিজদা করো, লি আদমা, আমার আদমকে। ফাসাজাদু, ফেরেশতারা অবনত মস্তক নত করে সব ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সিজদায় লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে লেখে এটা আদমকে সিজদা না, এটা আদমের মর্যাদা না, এই মর্যাদা হলো শানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর খাতিরে, আমার নবীর খাতিরে আদমের মর্যাদা বেড়ে গিয়েছে। এই নূরে মুহাম্মদটার নূরটা আদম আলাইহিস সালামের কপাল থেকে ধারাবাহিকতায় আস্তে 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 আমার নবীর বাবার নাম কি বলেন? সবাই বলেন, খাজা আব্দুল্লাহ। বাবাজি সাজরা কিছু জানতে হবে। বাপ দাদার নাম কিছু জানা না থাকলে পরে, মানে আমার দেশের এক যুবক সাহল বাজার থেকে ঘুরে এসে বাড়িতে এসে বলছে, আজ বাজারে এক লোককে খুব ঠকিয়েছি। দারুণ ঠকানি। বলে কিরকম? বলে এক লোক বললো যে এই তোর বাপের নাম কি? তো আমি বাপের নাম না বলি দোলা ভাইয়ের নাম বলে চলে এসেছি। বলেন ঠকাইলো কাকে? হ্যাঁ, নিজেই ঠকিয়ে আসছে। এই জন্য নিজের না যাতে না ঠকে, নিজের বাপদাদারও পৈতৃক এই সম্পদ আমাদের জানার দরকার আছে না নাই? আখেরি নবীর উম্মত হয়েছি বটে, কিন্তু নবীর উম্মত হয়ে নবীর বাবার নাম অনেকের জানার। এক জায়গায় ওয়াজ করে বলছে, নবীর দাদার নাম কি গো? তা যুবক হাতা কুটি বলছে, আমি কিছু জানিনি নাকি? তো জানো তো বলো। তো বলছে নবীর দাদার নাম আবু তালেব। বস, তোর বাপের নামই তুই জানিস নি? নবীর দাদার নাম কি? আব্দুল মুতালিব। আমার নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে এই নূরে মুহাম্মদ যখন এসেছে, খাজা আব্দুল্লাহর মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল্লাহর চেহারা যারা দেখে, সব মক্কার মানুষেরা আব্দুল্লাহ চেহারা দেখে পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ চেহারা দেখে সব মানুষেরা একেবারে দিশেহারা হয়ে গেছে। এমনকি শুধু পুরুষেরা না, নারীরা, মেয়েরা পর্যন্ত আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে, যে এমন মানুষ জীবনে দেখিনি। শুধু তাই না, মক্কার বড় বড় ধনী, মক্কার বড় বড় ব্যবসায়ীরা খাজা আব্দুল্লাহ চেহারা দেখে একটা নজর দিয়ে, একটা নজর লাগিয়ে ব্যবসায় যাইতো। আর ব্যবসায় গিয়ে বহুত মুনাফা অর্জন করে লাভবান হয়ে বাড়ি ফিরে আসতো।
শুধুমাত্র খাজা আব্দুল্লাহর একটা নজর চেহারা দেখে তাদের ব্যবসায় উন্নতি হয়ে যাইত। সুবহানাল্লাহ। নূর নবীর চেহারা, নূর নবীর চেহারা দেখে যদি ব্যবসায় উন্নতি হয়, আর সেই নবীর আদর্শ অন্তরে গাঁথলে, সেই নবীর সুন্নতের মালা গলায় পড়লে দুনিয়ায় লাভ হবে না লস হবে? আরো জোরে বলতে হবে, লাভ হবে না লস হবে? যে আখেরি নবী নূর নবীর যখন নূরটা আব্দুল্লাহর কপালের মধ্যে আছে, মক্কার ধনী মানুষেরা সবাই তাকে দেখে পাগল হয়ে যাইতো। মক্কার মেয়েরা পর্যন্ত পাগল হয়ে গেছে। শুনুন, রাইহাক নামক একটা কিতাব, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লেখা রাইহাক কিতাবের মধ্যে লেখছে, খাজা আব্দুল্লাহর চেহারা দেখে মক্কার মেয়েরাও এমন পাগল হয়েছে। তার মধ্যে ওরাকা বিন নওফেলের একই মাত্র একটা মেয়ে, যার নাম মারিয়াম। কি নাম? মারিয়াম। এই মারিয়াম তার বাবার কাছ থেকে তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়া শিখেছে। এই তাওরাত, জবুর, ইনজিল কিতাবে আখেরি পয়গম্বরের পূর্বাভাস, আখেরি পয়গম্বরের নিদর্শন, তার সমস্ত কিছু কিতাবে যা পেয়েছে আব্দুল্লাহর কপালের মধ্যেই তা দেখতে পেয়েছে। মারহাবা বলেন। এইটা দেখার পরে তার মনে তামান্না হয়েছে, তার মনের খেয়াল হয়েছে যে আব্দুল্লাহর সঙ্গে যদি আমি বিয়ে বসতে পারি, তাহলে পরে আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূর বিরাজ করছে, এই নূরটা আমার জেসেমে আসবে, আমার হেরেমে আসবে, আর সেই নূরের মা আমি মরিয়ম হব। সুবহানাল্লাহ বলেন। এই তামান্নায় আব্দুল্লাহকে মরিয়ম দেখে ডাকতেন, মেহমানদারি করতেন, আদর করতেন, সম্মান করতেন। একদিন, দুদিন, 5 দিন করতে করতে মরিয়ম একদিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ শোনো, তোমার বাবার সন্তান কয়টা? বলে, আমার বাবার সন্তান হলো 10টা। খাজা আব্দুল মুতালিবের 10 ছেলে, তার মধ্যে ছোট ছেলে ছিলেন আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ। আমার হাবা বলেন। মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার বাবার সন্তান হলো 10 জন। বাবা মারা গেলে সই সম্পত্তি আর কতটুকু তুমি বাবা তা কি জানো না? কি বলে, না। কারণ বাপ মারা গেলে বাপের সম্পত্তি কে পাই? হ্যাঁ, ছেলেমেয়েরাই তো পাই। মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার বাবার সয় সম্পত্তি তুমি আর কতটুকু বাবা তা তুমি জানো না। তবে তোমাকে আমি একটা অভয় দিতে পারি, একটা প্রস্তাব দিই। বলে, কি প্রস্তাব? তুমি তোমার বাবার কাছে গিয়ে বলবা, আমি হলাম মক্কার সবচেয়ে ধনী মানুষের মেয়ে, ওরাকা বিন নওফেল, বিশাল সয় সম্পত্তি মালিক আমার বাবা। বাবার আর কোনো সন্তানাদি নাই, আমি শুধুমাত্র একটাই তার মেয়ে, আমার নাম মারিয়াম। বাবা মারা গেলে বাবার যত সয় সম্পত্তি একমাত্র আমি মরিয়ম হয়ে যাব। রে আব্দুল্লাহ, ভালো করে শুনে রাখো, তোমার যদি ইচ্ছা থাকে তুমি তোমার বাবার কাছে প্রস্তাবটা দিও। আমি আমার বাবার কাছ থেকে যত সম্পত্তি পাবো সব সম্পত্তিগুলো তোমার নামে আমি উইল করে দিব। সুবহানাল্লাহ। উইল করে দেব মানে রেজিস্ট্রি করে দিব, সব সম্পত্তি তোমাকে আমি দিয়ে দিব। আব্দুল্লাহ কিছুই বলে না। কেন দিবে, কেন দিবে, কি কারণে দিবে, কিছুই জানতে চাই না। মরিয়ম বললে, আব্দুল্লাহ রে, কেন তুমি জানতে চাও না? কি এত বড় সম্পত্তির মালিক তোমার আমি দিয়ে দিব, এত বড় সম্পদ তোমার হয়ে যাবে, তুমি কেন জানতে চাও না? আব্দুল্লাহ বলে, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইল নাই, কিছুই আমার খেয়াল নাই। তুমি কি বলো না বলো, আমার কোনো রকমের এই ওসব দিকে তা খেয়াল নাই। মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, একটাই কারণ, শুধুমাত্র তোমাকে আমি সব কিছু দেওয়ার শর্ত হলো তুমি তোমার বাবার কাছে গিয়ে সংবাদটা পৌঁছিয়ে দিবা। তোমার বাবা যদি রাজি থাকে তাহলে আমিও রাজি হয়ে যাব। তোমার সঙ্গে যদি তোমার বাবা যদি আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেয়। কি দেয়? বিয়ে। এত বড় ধনী লোকের মেয়ে গো, সরাসরি প্রস্তাব। আপনাদের রাজবাড়ির যুবকরা অবশ্যই সব করে না, বুঝে না, কিন্তু আমাদের মেহেরপুরের ছেলেপিলে খুব বোঝে। ঢাকায় চাকরি করে, গার্মেন্টসে, 6 মাস পর বাড়ি এসে এক মাল ধরে নিয়ে চলে এসে, তাই সে বাড়িতে, বাড়ির সামনে হাজির। তেন বাপ ডেকে বলছে, কে রে, কি ব্যাপার? তো বলছে, এইটা তো শ্বশুর, সালাম কর। তো সালাম করে। তো মা এসে বলছে, ও বাপির আবার কে? তো বলছে, এইটা তো শাশুড়ি, সালাম কর। তাই সালাম শুরু করেছে। তাকিয়ে আছে এইদিকে, দেখছে এইদিকে। ওকে কি বলে? হ্যাঁ, কি বলে? এই কথা বলে না গা, টেরা।
বাপের দিকে তাকিয়ে আছে, মা বলছে যাক বেটার বউ ভালো হয়েছে, আমার দিক তাকাইছে। তো যাই তুমি বইকো না, আমার পুত্রবধূ আমার দিক তাকিয়ে আছে, তার মানে টেরা। বাপ ডাকতে বলে বেটারে 6 মাস গার্মেন্টসে চাকরি করলি, এবার কই পালি? টাকায় ডাইনে ডাইনে দেখে বামে, এ মাল কোথায় পাইলি? ছেলে ডাকতে বলে আব্বা এটা তোমার বেটার বউ, আপাতত তোমার বেটার বউ। আপাতত মানে এরপরে কি? যুবকরা শোনো, তোমাদের বিরুদ্ধে বলিস তো, তোমাদের বিরুদ্ধে হবে না, তোমাদের ওয়াজ তো হবেই। তো রাজবাড়ির যুবকরা ভালো, বেটার বউ ধরে নিয়ে চলে এসে আপাতত। আমার নবীর বাবার চরিত্র কি এরকম? কথা বলেন এমন নাকি? মারিয়াম প্রস্তাব দেয় আব্দুল্লাহ, তোমার বাপ যদি রাজি থাকে আমি তোমার সঙ্গে বিয়েতে বসবো। আব্দুল্লাহ হা না, কোনো কিছুই কথা বলে না, ডন কেয়ার, সোজা চলে যায়। এদিকে আব্দুল্লাহর বাবার কাছে, খাজা আব্দুল মুতালিবের কাছে মক্কার বড় বড় ধনীর সংসার থেকে ধনীর লোকেরা বারবার প্রস্তাব নিয়ে আসে, আব্দুল মুতালিব তোমার সন্তান আব্দুল্লাহর বয়স হয়েছে, বিয়ে দিবে না? আমার এক খুব সুন্দরী মেয়ে আছে, রূপসী মেয়ে আছে, ভালো মেয়ে আছে, কত টাকা লাগবে, কত বাড়ি লাগবে, কত বাগান লাগবে, সব তোমার ছেলের জন্য আমি দিব, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েটা, ছেলের বিয়েটা দাও। আব্দুল মুতালিব চিন্তা করে, ছেলে যখন বড় হয়েছে, চারিদিক থেকে প্রস্তাব আসছে, আর এই প্রস্তাব তো অমান্য কত আর করা যায়। আমার তো দিলের খেয়াল মদিনায় তখনকার ছিল ইয়াসরিব, মদিনার নাম ছিল না ইয়াসরিব। ওই ইয়াসরিবে আমি ব্যবসা করতে যাইতাম, ব্যবসার সুবাদে আমার এক বাল্যবেলাকার বন্ধু আছে। ব্যবসার সুবাদে বন্ধু হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? আজকে আমার ফয়েজউদ্দিন ভাই সভাপতি, আজকে কথায় কথায় খাওয়ার সময় গল্পই কথা কথা হয়ে গেল, আমাকে বলছে ভাই আপনার মেহেরপুরে বহু লোক আমার পরিচিত, মানে উনি ফলের ব্যবসা করে, তো আজকে ফল বাজারের উদ্যোগী তো মাহফিল, তো উনি ফলের ব্যবসা করে মেহেরপুরে, আমার মেহেরপুর গাংনের বহু ফলের ব্যবসায়িকের সঙ্গে, আড়তদারের সঙ্গে ওনার সম্পর্ক ভালো আছে। তার মানে কি ব্যবসার সুবাদে কোথায় রাজবাড়ি আর কোথায় মেহেরপুর, প্রায় 100 কিলোর উপরেই ব্যবসার সুবাদে পরিচিত। আব্দুল মুতালিবের মক্কা থেকে ইয়াসরিবে ব্যবসার সুবাদে বাল্যবালাকার একটা বন্ধু, নাম তার আব্দুল ওহাব জৌহরি, সোনার উপর ব্যবসা করতেন তিনি, এই জন্য নাম তার কি? আব্দুল ওহাব জৌহরি। এই আব্দুল ওহাব জৌহরির সঙ্গে আব্দুল মুতালিবের একটা ভালো খাই খাতির, আদান প্রদান, আসা যাওয়া। এই আসা যাওয়া আদান প্রদানে আব্দুল ওহাব জৌহরির একটা মেয়ে আছে, যে মেয়েটার নাম হলো আমেনা। কি নাম বললাম? বড়ই সুন্দরী, বড়ই দেখনেওয়ালা এবং বড়ই ভদ্র, বড়ই ভালো একজন মেয়ে। মারহাবা বলে। আব্দুল মুতালিব ছোটবেলায় আব্দুল ওহাব জৌহরিকে ডেকে বললেন যে দোস্ত, তোমার ছেলের মেয়ের সঙ্গে আমার ছেলের এক সময় বিয়ে হবে, যদি তুমি রাজি থাকো। কথোপকথন হয়ে আছে। অনেক দিন পরে আব্দুল মুতালিব ছেলে আব্দুল্লাহর বয়সের কারণে ছেলেকে সাথে করে মদিনায় চলে এসেছে, অর্থাৎ ইয়াসরিবে চলে এসেছে। আসার পরে আব্দুল ওহাব জৌহরিকে ডেকে বললেন, বন্ধু তোমার না মেয়ে আছে, সেই মেয়ের সঙ্গে আমার না বিয়ের কথা? বলে হ্যাঁ। বলে আর দেরি করবো না, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে আজকে বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তদানীন্তন সময় শরীয়ত অনুযায়ী আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বৌমা বাড়ি নিয়ে চলে আসলেন। বিয়ের পরে বাড়িতে বউ নিয়ে আসলে কিসের রাত হয়? বাসর রাত। তা আপনারা তো বয়স্ক ভালোই মনে আছে, তো যুবকরা মনে হয় কথা বলে না, জানে সবই, বলছেন এখন এখানে বললে তো সমস্যা নাই। বিয়ের পরে প্রথম রাত কিসের রাত হয়? বাসর রাত। এই বাসর রাত সংসার শুরু হয়ে গেল আব্দুল্লাহর কপাল থেকে। কবে, কখন, কোন সময় আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদটা এসে মা আমেনার হেরেমের মধ্যে চলে এসেছে। মারহাবা বলেন। মা আমেনা এখন হামেলা, মা আমেনা এখন গর্ভবতী, মা আমেনার পেটে চলে এসেছে আখিরি নবী, নূর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এর পরে একদিন হঠাৎ করে মরিয়মের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ব্যবসা বা কাজের জন্য। দূর থেকে মরিয়ম নজর করছে, এই তো সে আব্দুল্লাহ আসে রে। বাড়ির বাইরে বের হয়ে এসে আব্দুল্লাহকে ডাক দেয়, আব্দুল্লাহ
আব্দুল্লাহ দৌড়িয়ে গিয়ে গেলেন। আব্দুল্লাহর তো মালুম নাই, কুছ নেহি মালুম, ওসব কিছুই মালুম নাই। সোজা চলে আসলেন, মরিয়মের সামনে দাঁড়িয়ে আইলেন। মরিয়ম মাথার থেকে পা পর্যন্ত আব্দুল্লাহর একটা নজর দিয়ে মুখটা মলিন করে মুখের মধ্যে কাপড় দিয়ে মরিয়ম আস্তের পরে চলে যায়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম, এতদিন তুমি আমার ডাকতা, খানা দিতা, কত নাস্তা দিতা, কত কথা বলতা, কত গল্প করতা, আজকে তুমি ডাকলা, ডাকার পরে কেন কথা বলছো না? মুখটা মলিন করে তুমি কেন ফিরে গেলা? ব্যাপারটা কি? মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এতদিন তোমার সঙ্গে যেই ব্যাপারে কথা বলতাম, যেই নিশায় কথা বলতাম, আজকে মনে হয় আমার কপালটা পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম, আমি তো কিছুই বুঝি না, কি হয়েছে, ব্যাপারটা কি বলো দেখি। মরিয়ম ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, তুমি কি বিয়ে শাদী করছো নাকি? বলে, হ্যাঁ। বলে, কোথায়? বলে, ওই আশরেফ মদিনায়। কার মেয়ে? বলে, আব্দুল্লাহ জৌহরি। নাম কি? বলে, আমেনা। রে আব্দুল্লাহ, ভালো করে শুনে রাখো, আমার যে দিলের তামান্না, আমার যে মনের বাসনা, আমার যে ইচ্ছা ছিল, আমার যে খায়ের ছিল, আমি বাবার কাছ থেকে তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে যা পেয়েছিলাম তোমার কপালের মধ্যে তাই দেখেছিলাম। মারহাবা বলেন। ওরে আব্দুল্লাহ, আমার মনে তামান্না ছিল আমি জমিদার নওফলের একই মাত্র মেয়ে, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হয়, তোমার কপালের মধ্যে যা দেখেছিলাম ওই নূরটা আমার পেটে আসবে, আমি হব নূরের মা, আখেরি নবীর মা হব। এই তামান্নায় তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। রে আব্দুল্লাহ, আমার কপাল পড়ে গেছে, এই নূরটা নিয়ে গেছে মদিনার আব্দুল ওয়াহাব জৌহরের মেয়ে আমেনার পেটের মধ্যে, এখন নূরটা চলে গিয়েছে। আমার নবীর নূর হলো, নবী হলেন নূর নবী, নবী হলেন হায়াতুন নবী, নবী হলেন জিন্দা নবী। জোরে বলুন মারহাবা। আমার নবী মরে গেছে না বেঁচে আছে? আমার আগে আমার পূর্ববক্তা সুন্দর কিতাবের রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে সুন্দর করে আলোচনা করে গেছে। আমার নবী মদিনায় রওজা ধারে, রওজা পাকে শুয়ে শুয়ে আমার নবী কাঁদতেছেন উম্মতের দরদি হিসাবে। জোরে জোরে বলুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী হলেন উম্মতের দরদি, আমার নবী হলেন উম্মতের মায়ার কান্ডারি, আমার নবী হলেন শাফিউল মুজনিবিন। আমার নবী কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন মারহাবা। নবীর সঙ্গে জান্নাতে যদি যাইতে হয়, নবীকে ভালোবাসতে হবে, ওই নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন, ভালোবাসতে হবে কি হবে না? নবীকে যদি ভালোবাসা যায়, নবীর আহলে বাইতকে যদি ভালোবাসা যায়, নবীর আওলাদকে যদি ভালোবাসা যায়, এই জন্য আমার নবী বলেন, আমার নবী একদিন বসেছিলেন, ছোট্ট একটা কথা মনে পড়ে গেলে বলে যায়, শুনতে রাজি আছেন কিনা? জোরে বলুন, আছে কিনা? কারা কারা রাজি নাই হাত তোলেন। ভুল তো মানুষেরই হয়, নাকি বলেন? হ্যাঁ, ভুল কার হয়? মানুষেরই হয়। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? নারে তাকবীর। নবী আমার ইয়ামেনি চাদর গায়ে দিয়ে একদিন বসা আছে। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী রে এদিকে আয়, মাওলা আলী। আমার নবী আলীকে ডাকলেন, আলীকে চাদরের মধ্যে নিয়ে ডান বগলের মধ্যে আমার নবী নিলেন। খাতুনে জান্নাত যিনি, খাতুনে জান্নাত যিনি, যিনি সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী হবে, নামটা তার কি হবে বলেন দেখি? মা ফাতেমা। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী ফাতেমাকে ডাকলেন, ফাতেমাকে বাম বগলের মধ্যে চাদরের মধ্যে নিলেন। হাসানকে ডাকলেন, চাদরের মধ্যে নিলেন। হুসাইনকে ডাকলেন, চাদরের মধ্যে নিলেন। হাসান আর হুসাইন দুই ভাই, আলী আর ফাতেমা। আর আমার নবী, জোরে বলুন, কয়জন হলো? একে বলা হয় পাক পাঞ্জাতন। একে কি বলা হয়? পাক পাঞ্জাতন। পাঁচজন হলো পাক ও পবিত্র। আল্লাহর দুনিয়ার মধ্যে এই পাঁচজন কোনোদিন না পাক না, এই পাঁচজন হলো পবিত্র এবং পাক। জোরে বলুন মারহাবা। নবী চারজনকে নিয়ে আমার নবী কোলের মধ্যে, বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এদেরকে আমি ভালোবাসি, আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো।
শুধু তাই না, ও আল্লাহ, যাদেরকে আমি বেশি ভালোবাসি এরা হলো আমার আহলে বায়ত, এদেরকে আমি ভালোবাসি, তুমি ওদেরকে ভালোবাসো, এবং এদেরকে যারা কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের মধ্য থেকে এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও। এই জন্য আমার নবী বলেন, আমার আহলে বায়তকে যারা ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবাসবে, আর এদেরকে যারা কষ্ট দিবে তারা যেন আমি রসুলকেই কষ্ট দিল। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এমন নবীর উম্মত আমরা। কোন নবীর উম্মত শুনুন, কিতাবের মধ্যে লাগে আমার নবী এই অনাহারে দিন কাটাইতেন উম্মতের কারণে। আমার নবীর পেটের মধ্যে একদিন কোনো খাবার নাই, 1 2 3 4 করে 3 দিন পর্যন্ত নবীর পেটে খাবার নাই। নবী ক্ষুধার্ত, নবী হাঁটতে পারে না, নবী দাঁড়াইতে পারে না, পেটের মধ্যে পাথর বেঁধে নবী আমার লাঠির উপরে ভর করিয়া গেলেন নবীজির বিবি আয়েশার ঘরে। আয়েশার ঘরের মধ্যে গিয়া আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আমি বড় ফোকা পেয়েছি, আমি বড় ক্ষুধার্ত, তোমার ঘরে কোনো খাবার আছে নাকি? আমার ভাইরা কিতাবের মধ্যে লেখে আয়েশার ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই, কোনো খেজুর নাই, কোনো খুরমা নাই। আয়েশা ঘরের মধ্যে পুরা ঘর তালাশ করলেন, খুঁজে কোনো জায়গায় খাবার পাইলেন না। অর্ধ গ্লাস ঠান্ডা পানি নিয়ে আমার নবীর সামনে দণ্ডায়মান। নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি তো তোমার কাছ থেকে খালি পানি চাইনি, আমি চেয়েছিলাম তোমার কাছে খাবার। জোরে বলুন কি খাবার চেয়েছিলাম, অথচ তুমি দেখি আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলা। আয়েশা ঝরঝর করে চোখ দিয়ে পানি বের করে কাঁদতে লাগলেন, ফুপিয়ে ফুপিয়ে কান্দেন। নবী বুঝতে পারলেন আমার আয়েশার ঘরে যদি 2টা খেজুর থাকতো কোনোদিন একটা নিয়ে আনতো না। কোনো খাবার নাই। আয়েশা কাঁদতেছেন। নবী বলেন, আয়েশা রে, তুমি কেঁদো না, একটু ইন্তজার করো, একটু অপেক্ষা করো, দেখি তোমার মা ফাতেমার বাড়িতে গেলে পরে আমারে কোনোদিন সে না খাইয়ে রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের বাড়িতে বাবা গেলে না খেয়ে রাখে? কোনোদিন না। নবী আবার হামা করে দিলেন, লাঠির উপরে ভার করলেন, আস্তে আস্তে একবার বসে আর একবার দাঁড়ায়, হাঁটতে হাঁটতে আমার নবীজি ফাতেমার বাসার সামনে গেলেন। ঘরের সামনে গিয়ে দরজায় টোকা দিলেন, দরজায় লক করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেয়, সালাম ইন্তজার, সালামের কোনো জবাব আসে না। আবার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম ইন্তজার, কোনো সালামের জবাব আসে না। আবার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামের কোনো জবাব আসে না। নবী বুঝতে পারলেন আজকে বেশ কিছুদিন হয়ে গেল মার বাসায় আসতে পারিনি, এই জন্য বুঝি আমার মা অভিমান করে ঘরের দরজা খোলে না। একটুখানি নবীজি দাঁড়াইলেন, ঘরের কাছে কান লাগাইয়া ঘরের মধ্যে থেকে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন করে কান্দে। নবী ডাক দিয়ে বলে, মারে মা, অভিমান করে বুঝি ঘরের দরজা খোলো না, বেশ কদিন দিনের কাজে বাইরে ছিলাম, এই জন্য বুঝি তোমার খোঁজ নিতে পারিনি, তাই বুঝি তুমি রাগ করে অভিমান করেছো ঘরের সামনে আর দরজা খোলো না। বাড়ির মধ্যে থেকে আওয়াজ দেয়, আব্বা, প্রথম যখন আপনি আমার সালাম দিয়েছেন শুনতে পেয়েছি এবং জবাবও দিয়েছি, দ্বিতীয়বার যখন সালাম দিলেন শুনতে পেয়ে জবাবও দিয়েছি, তৃতীয়বার যখন সালাম দিলেন শুনতে পেয়েছি জবাবও দিয়েছি, ঘরের দরজা খুলতে পারেনি। আব্বা গো, আপনি ফেরত যান, এই মুহূর্তে ঘরের দরজা খুলে আপনার সামনে দাঁড়ানো সম্ভব নয়। কেন রে মা, কি হয়েছে? ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা পোশাক আমি পরে আছি, এই পোশাক পরে কোনোদিন আপনার সামনে যাওয়া সম্ভব নয়। কাহাকে বসেন মন ধন জন দিয়া, কাহাকে বসেন মন ঝুলা কান্দে দিয়া। আমার আল্লাহ কাউকে ধনজন দিয়ে পরীক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? আবার কাউকে কিছুই না দিয়া পথের ফকির বানাইয়া ঝুলা কান্দে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ক্ষমতার মালিককে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, এমন একটা পোশাক পরে আছি আমি, এই পোশাক পরে কোনোদিন আপনার সামনে যাওয়া সম্ভব না, আপনি ফেরত চলে যান।
নবীর বুঝতে আর বাকি নাই, নবীর গায়ে চাদর মোবারক খুললেন অথবা মাথার পাগড়িটা খুললেন, পাগড়ি মোবারকটা খুলিয়া ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে বললেন, মারে মা, আমার মাথার পাগড়ি পরিধান কর, তবু তুই আমার সামনে এসে দাঁড়া, তোমারে না